আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ে কী পরিবর্তন এসেছে আজকের ভিডিওতে সেই পরিবর্তনগুলো আমরা দেখব। প্রিয় ভিউয়ার্স, মূলত 2024 সালের তুলনায় 2025 সালের বইয়ের পৃষ্ঠা, কাভার পেজ এবং এর সূচিপত্রে অর্থাৎ শিখনে কী পরিবর্তন এসেছে বা শিখন মূল্যায়নে কী পরিবর্তন এসেছে এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব। প্রিয় ভিউয়ার্স, আমার হাতের বাম পাশে আছে মূলত 2025 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বই, আর আমার হাতের ডান পাশে আছে 2024 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বই। প্রিয় ভিউয়ার্স, বই দুটির ফ্রন্ট কাভার পেজ দেখতে একই রকম এবং প্রচ্ছেদগুলো একই রকম, কিন্তু 2025 সালের ফ্রন্ট পেজের যে পেজের মান সেটি কিন্তু অনেক ভালো, একটি প্রিমিয়াম এবং শক্ত। আর 2024 সালের যে ফ্রন্ট কাভার পেজটি ছিল এটি কিন্তু 2025 সালের তুলনায় অনেকটা দুর্বল এবং নরম পাতলা দুটোই মনে হয়েছে আমার কাছে। আর পেছনের যদি আমরা দুইটি বইয়ের পেছনের কাভার পেজ দুইটি দেখি, এই দেখুন, এটি 2025 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পেছনের কাভার পেজ। এখানে লেখা আছে মিথ্যা সকল পাপের জননী, এবং যেই ছবিটি দেয়া হয়েছে সেটি হচ্ছে যত বিপদ তত ঐক্য, এরকম একটি স্লোগানের একটি ছবি বা প্রচ্ছেদ দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, আর এই হচ্ছে 2024 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পেছনের কাভার পেজ। এখানে সাবেক প্রধানমন্ত্রীর একটি ছবি দেওয়া আছে এবং এখানে লেখা আছে বড়দের সম্মান করো, এবং এখানে হেল্পলাইনগুলোর নাম্বার দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, এখানেও কিন্তু 2024 সালের পেছনের কাভার পেজের তুলনায় 2025 সালের পেছনের কাভার পেজের মান অনেক ভালো। আরেকটি যে পরিবর্তন আছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যেমন 2024 সালের বইয়ের শুরুতেই কিন্তু জাতীয় পতাকা, এরপরে পেছনেই কিন্তু জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত। আর 2024 সালের প্রথমেই কিন্তু আমার বাংলা বই তৃতীয় শ্রেণী এইভাবে একটি ছবি দেওয়া আছে, এবং জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত কিন্তু এই দেখুন জাতীয় সঙ্গীত শেষের পেজে এবং জাতীয় পতাকা এই পেছনের দিকে নিয়ে আসা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে যদি আমরা পেজগুলোতে যাই, এই দেখুন দুইটি বইয়ের পেজ, এই হচ্ছে 2025 সালের আমার বাংলা বইয়ের পেজ, অনেকটা সাদা শক্ত এবং পেজগুলো আগের যে কোনো বইয়ের থেকে মান অনেক ভালো। আর এই হচ্ছে 2024 সালের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পেজ। দেখতেই পাচ্ছেন পেজগুলো অনেক পাতলা নরম এবং নিউজ প্রিন্টটা অনেক বেশি এখানে দেখা যাচ্ছে। দুটি পেজ যদি একত্রে দুটি বইয়ের পেজগুলো দেখাই আমি, তাহলে আপনারা দেখলেই বুঝবেন যে কতটা পার্থক্য। অর্থাৎ শিশুরা অনায়াসে 2025 সালের বইগুলো একটি বছরের জন্য ব্যবহার করতে পারবে। প্রিয় ভিউয়ার্স, এবার 2025 সালের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ে সূচিপত্রে কী পরিবর্তন এসেছে, অর্থাৎ 2025 সালের আমার বাংলা বইয়ে শিখন এবং শিখন মূল্যায়নের কী পরিবর্তন আছে, পাশাপাশি এই বিষয়গুলোও আমরা দেখে নেব। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে 2025 সালের আমার বাংলা বইয়ের সূচিপত্র। এখানে মোট 29টি পাঠ আছে এবং পৃষ্ঠা আছে 100টি। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে ডান পাশে 2024 সালের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্র। এখানে মোট 28টি পাঠ আছে এবং পৃষ্ঠা 87। তার মানে 2025 সালে পৃষ্ঠা এবং পাঠ দুটোই বেশি, অর্থাৎ একটি পাঠ বেশি। 2000 সূচিপত্রে যা পরিবর্তন এসেছে আমি সেটি খসড়া করে রেখেছি। এখানে মূলত এই যে অধ্যায় 7 দেখতে পাচ্ছেন, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প, পৃষ্ঠা নাম্বার 20, এই পাঠটি কিন্তু নতুন যুক্ত হয়েছে, অর্থাৎ এই গল্পটি নতুন যুক্ত হয়েছে। আর যুক্ত হয়েছে 25 নাম্বার পাঠ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, পৃষ্ঠা 87। এই দুটি পাঠ কিন্তু আবার 2024 সালের ক্রম 1 থেকে ক্রম 28-এর মধ্যে নেই। প্রিয় ভিউয়ার্স, এখানে 7 নম্বরে আছে আমি হব। আর এখানে দেখুন
এই যে 24 নম্বরে সেই সাহসী ছেলে 74 পৃষ্ঠা 2024 সালের বই থেকে বলছি, বাংলা বই থেকে। এটি ছিল, এটি কিন্তু আবার 2024 সালের, সরি এটি কিন্তু 2025 সালের আমার বাংলা বইয়ে নেই। দেখুন, এর পরিবর্তেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এই পাঠটি যুক্ত হয়েছে। বাকি পাঠগুলো কিন্তু ঠিক আছে। এবার আমরা বইয়ের ভিতরে ঢুকবো, যে বইয়ের ভিতরে আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা পাঠে, বিশেষ করে পাঠ এবং পাঠ শেষে যে শিখন মূল্যায়ন বা পাঠ মূল্যায়ন, এইগুলোয় কোনো পরিবর্তন এসেছে কিনা। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন, এই যে 2024 সালের আমাদের কথা পাঠ 1 এর যে ছবিটি, আর 2025 সালের পাঠ 1 আমাদের কথা, এই যে ছবিটি, দেখুন ছবিটির মধ্যেই অনেক পার্থক্য দেখছেন। এই যাই হোক, এখানে পাঠ আমাদের কথা, বন্ধুদের কথা, পাঠ আমাদের কথা, বন্ধুদের কথা অপর পেজে আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দেখুন এই পাঠের পরেই যে পরবর্তী পৃষ্ঠা, এখানে পাঠ 2-এ কিন্তু চলে গেছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। এটা কিন্তু 2024-এর কথা বলছি, কিন্তু 2025-এ দেখুন, এই যে প্রিয় ভিউয়ার্স, এই পাঠ 1 শেষে কিন্তু অনুশীলনী আছে। এই যে খালি জায়গায় শব্দ বসাই, এখানে কতগুলো শব্দ দেওয়া আছে এবং নিচে একটি কতগুলো শূন্যস্থান দেওয়া আছে, 5টি শূন্যস্থান দেওয়া আছে। এখানে কিন্তু সেই শিখন মূল্যায়ন বা অনুশীলন ছিল না। এরপরে পার্ট 2 আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, ঠিক আছে। পার্ট 2 আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, দুটোই ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এই অপর পাতা, এই অপর পাতা দেখুন, পার্ট 2 শেষেও কিন্তু আবার অনুশীলনী আছে। 1 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। 5ম ফসল, খামার, প্রতিবেশী, নার্স ও পেশা। আবার খালি জায়গায় শব্দ বসাই, বলি ও লিখি। আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। এটি কিন্তু একটি চমৎকার বিষয়, কারণ এটিই হচ্ছে মূলত যোগ্যতা ভিত্তিক শিখন, অর্থাৎ প্রয়োগমূলক। অর্থাৎ এখানে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, এরপর একজন শিক্ষার্থী আসলে বড় হয়ে কি হতে চায়, তার যে প্রত্যাশা, ইচ্ছা, সেটি কিন্তু নিজ থেকে সে লিখতে পারবে। এটি কিন্তু এখানে যুক্ত করা হয়েছে মূল্যায়নে, এটি আমার কাছে ভালো লেগেছে। বাট দ্বিতীয় পাঠে কিন্তু 2024 সালে এরকম কোনো শিখন মূল্যায়ন ছিল না। আমরা যদি 2024 সালের পার্ট 3 দেখি, ময়লার বাক্স, হ্যাঁ এই যে দেখুন, একটু বড় উপর থেকে দেখাই, জুম আউট করে দেখাই। এই দেখুন পার্ট 3, এটি 25 সালের ময়লার বাক্স। ভিউয়ার্স দেখুন, বই দুটি যদি আমরা দূর থেকে দেখি বার্ডস আই ভিউতে, তাহলে কিন্তু অনেক পার্থক্য বোঝা যায়। 2025 সালের বইটি আসলেই ভালো। যাই হোক, এই গল্প এবং ছবিগুলো সিমিলারিটি আছে। এই যে আমি 24 সালের বই থেকে দেখাচ্ছি। এখানে দেখুন কোনো মূল্যায়ন নেই, অনুশীলন বা মূল্যায়ন নেই, কিন্তু এই যে 25 সালের বই, এখানে কিন্তু অনুশীলনী আছে, মিল করি এবং বাক্য লিখি, এইভাবে দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে কিন্তু পার্ট 4 আবার পড়ি, কারচিহ্ন, এটি 24 সালের, এই হচ্ছে 25 সালের পার্ট 4 আবার পড়ি, কারচিহ্ন। হ্যাঁ, দুটোতে শিখনগুলো ঠিক আছে বা লেখাগুলো ঠিক আছে। এটি শেষে কিন্তু আবার অনুশীলনী আছে, এটা 25 সালের অনুশীলনী, বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে কতগুলো শাখো, নিশজি, টলকচ, এরকম আর বর্ণ সাজিয়ে শব্দ লিখি, অর্থাৎ ভুলভাল মানে বর্ণ দিয়ে বর্ণগুলো এলোমেলো করে এখানে শব্দগুলো আছে। এখন এটি দিয়ে সঠিক শব্দ লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে। যেমন শাখো মানে খোসা, এরকম করে অনেক ধরনের শব্দ হতে পারে। এই সব মানে এরকম এলোমেলো বর্ণ দিয়ে সাজানো শব্দ থেকে স্টুডেন্ট এইগুলো করতে গেলে কিন্তু তাদের শব্দ ভাণ্ডার বাড়বে, বাংলা ভাষার ভাণ্ডার কিন্তু বৃদ্ধি পাবে। এটি অনুশীলনে আছে। আর এইখানে শব্দ পড়ি ও লিখি এরকম আছে, দেখুন এটা হলো 24 সালের শব্দ পড়ি ও লিখি। এই ঠিক আছে, পরবর্তীগুলো ঠিক আছে।
পাঠ এইগুলো ঠিক আছে, দেখুন দুটোতেই ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এই পাঠ 7 আমি হব, কাজী নজরুল ইসলাম, এটি 2024 সালের এই কবিতাটি। আর এখানে কিন্তু পাঠ 7-এ আবার ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প, এখানে একটি ছোট বা শিশুতোষ গল্প দেওয়া আছে, শিশুরা অবশ্যই মজা পাবে। আমি ওইটা নিয়ে আলোচনা করছি না, আমি যেটি বলতে চাচ্ছি এখানে কিন্তু পাঠ 8-এ 2025 সালে আমি হব আমি হব কাজী নজরুল ইসলামের, এটি কিন্তু চলে এসেছে। যাই হোক, দুইটি ছবি এই দেখুন, দূর থেকে দেখাই। হ্যাঁ, তো এই আমি হব, এরপরে শব্দ লিখি, কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করি, বিপরীত শব্দ লিখি। এইরকম অনুশীলনী লেখা ছিল না মূল্যায়নের জন্য, এইভাবে কিন্তু এই কবিতাটি থেকে যাতে শিক্ষার্থী মূল্যায়ন করতে, শিক্ষার্থীর মূল্যায়নের জন্য এইভাবে ছিল পাঠ্যটি। এটা 24 সালে। প্রিয় ভিউয়ার্স, 25 সালের এই কবিতাটি সংক্ষিপ্ত অংশবিশেষ। দেখুন এখানে শব্দ লিখি সেম 24-25। এখানে অনুশীলনী 1 আছে, খালি জায়গায় শব্দ বসাই, কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করি। হ্যাঁ, এইভাবে দেওয়া আছে। কবিতাটি না দেখে বলি ও লিখি, এইভাবে বলা আছে। কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি, এইভাবে দেওয়া আছে। বলি ও লিখি, খোকা কি হতে চায়, কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়, এরকম প্রশ্ন দেওয়া আছে। এবং শেষের দিকে যেটি দেওয়া আছে 6 নাম্বার, ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি। চমৎকার, এটি আমার মনে হচ্ছে যোগ্যতা ভিত্তিক মূল্যায়নের একটি দারুণ নমুনা। কারণ হচ্ছে শিশুরা ঘুম থেকে উঠে কে কী করে এটি যখন সে নিজে বলতে পারবে এবং লিখতে পারবে, এটি হচ্ছে মূলত আমাদের প্রয়োগ বা দক্ষতা যাই বলি। এটি কিন্তু 2025 সালে নিয়ে আসা হয়েছে, এগুলোই ব্যবহারিক বিষয়। তো এটি আমার কাছে ভালো লেগেছে, এটি আমি আসলে পার্সোনালি দেখাতে চাচ্ছিলাম। এদিক দিয়ে কিন্তু বইটির শিখন মূল্যায়নে ভালো একটি ইতিবাচক পরিবর্তন এসেছে 2025 সালের বইয়ে। 2024 সালে কিন্তু এইরকম ছিল না, এটি 2024 সালের এই আমি হব পাঠ 7 থেকে কাজী নজরুল ইসলামের এই কবিতাটির মূল্যায়নগুলো এরকম ছিল। বাইরে পেজ এত নরম, আমার একজনে আগের একটি ভিডিওতে মেসেজ করেছে যে অনেক জায়গায় লেখাগুলো মোছা ছিল, অর্থাৎ কী লেখা আছে এগুলো বোঝা যেত না। এবং এক পাশের ছবি আর এক পাশে দেখা যায়, দেখুন এই যে ছবিটি ট্রাফিক সিস্টেম সংক্রান্ত বা অন্যান্য নিয়মকানুন সংক্রান্ত, এর অপর পাতার ছবিটাই যে দেখা যাচ্ছে, বাট এইটার ক্ষেত্রে কিন্তু সেই রকম নেই। দেখুন অপর পাতার ছবিগুলো কিন্তু ওইভাবে নেই, তুলনামূলক ভালো 2025 সালের এই বইটি। তো আমি আর সব গল্প নিয়ে আলোচনা করছি না। এই হচ্ছে 2025 সালের আমার বাংলা বইয়ের পেজগুলো, অনেক প্রিমিয়াম, ভালো। আশা করি শিশুরা একটি বছর অনায়াসে কাটিয়ে দিতে পারবে, তাতে বইগুলো ছিঁড়বে না বা বাদাই নষ্ট হবে না। আর এই হচ্ছে 2024 সালের পেজগুলো, কিছুটা 2025 সালের তুলনায় দুর্বল, পাতলা, এবং শিশুরা 1 বছর এটি কিন্তু ব্যবহার করতে অনেক কষ্ট হয়েছে, ছিঁড়ে গেছে, মলাট নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আর বাকিটা আপনারা বই যখন হাতে পাবেন নিজেরা প্র্যাকটিক্যালি ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারবেন। এই ছিল মূলত 3য় শ্রেণীর আমার বাংলা বই 2025 সালের যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।